নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। সেদিন ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। সন্ধ্যাবেলায় বাড়িতে তাড়াতাড়ি সন্ধে দিয়ে নিয়ে আমরা সকলে মিলে তৈরি হয়ে চলে গেলাম আমাদের হরগৌরী মায়ের মন্দিরে। ওখানে লক্ষ্মী পুজো হচ্ছিল, সেটাই দেখব বলে মন্দিরে এসেই দেখি ঠাকুরমশাই সব কিছু প্রস্তুত করে নিয়ে পুকুর ঘাটে যাচ্ছেন ঘট ভরবার উদ্দেশ্যে। তো আমরাও ঠাকুরমশাইয়ের পিছন পিছন আমরাও চলে যাচ্ছিলাম পুকুর ঘাটে। আমাদের মন্দিরের পাশেই এক দাদার বাড়িতেও লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, তার জন্য বাড়িটা খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, দেখতেও ভারী ভালো লাগছিল। আর ওদের বাড়িতে বেশ ঢোলটাও বাজছিল, ডুমডুম করে বেশ মৃদুমন্দ একটা আওয়াজ, সেটাও বেশ কি সুন্দর কানে ভেসে আসছিল। আমরা যখন পুকুর ঘাটে এলাম সন্ধে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছিল। এদিকে ঢোল বাজছে, ধূপধুনোর গন্ধ, সব কিছু মিলিয়ে পরিবেশটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর পাড়ার তো প্রায় মোটামুটি অনেকেই এসেছে। অলি আসেনি, অলি ওর বন্ধুর সাথে মন্দিরেই বসে আছে, মাও বসে আছে। আমি গল্লি, পাড়ার এক দিদি, আরও কয়েকজন মিলে এলাম পুকুর ঘাটে ঘট ভরা দেখতে। আর এই লক্ষ্মী পুজোর দিনটা কিন্তু আমার কাছে খুব একটা ছোট্টর থেকেই যেন একটা খুব ভালো একটা দিন ছিল, কেননা আমাদের গ্রামের বাড়িতে এই লক্ষ্মী ঠাকুরের পুজো হয়। আমাদের নিজস্ব পুজো লক্ষ্মী ঠাকুর হয়, দুর্গা ঠাকুরও যেমন হয়, লক্ষ্মী ঠাকুর পুজোও হয়। এক বছর অন্তর অন্তর পালি, তা ছোটোর থেকেই কি বাড়িতেই তো যাওয়া ছিল। পুজোর সময়তে, দুর্গা পুজোর সময়তেও যেমন যেতাম বাড়িতে, লক্ষ্মী পুজোতেও কিন্তু তেমনই বাড়ি যেতাম। ওখানে বাড়িতেই বেশ খুব সুন্দর আনন্দ করে এরকমভাবে পুজো দেখা হতো। বাবা ঘট ভরতে যেত, বাবা পুজো করে, যেহেতু পুজো করতো এবং এখনও পুজো করে বাবা, তা ঘট ভরতে যেত। তা এরকম আমরাও কিন্তু বাবার সাথে সাথে যেতাম ঘট ভরা দেখতে। বন্ধুরা সবাই মিলে গল্প করতে করতে, খেলা করতে করতে খুব আনন্দ একটা দিন কাটতো। তারপরে তো বিয়ে হয়ে যাবার পরে এখন তো বোলপুরেই পুজো দেখি, এটাও বেশ ভালো লাগে। তারপরে অনেক এরকম পুজো দেখছি। হঠাৎ এক সময় লক্ষ্মী পুজোর দিনেই আমরা বাড়িতে সকলেই তৈরি হচ্ছি। যখন অলি অনেকটাই বড় হয়ে গেছে, তখন এরকম আমরা তৈরি হচ্ছি মন্দিরে যাব বলে। আমার দিদা একটু অসুস্থই ছিল আগে থেকেই। তা হঠাৎ আমার মামার বাড়ি থেকে ফোন যে দিদা ভীষণ অসুস্থ, তুই তাড়াতাড়ি চলে আয়, কান্দিতে হচ্ছে আমার মামার বাড়ি। তা কি করব, তখন হঠাৎ ওখানে গেলাম, গিয়ে আমি তো পুরো হতবম্ব, দেখি আমার দিদা মারা গেছে। আর এই লক্ষ্মী পুজোর দিনেই দিদা আমার মারা গেছিলো। তাই এখন দিদা মারা যাবার পর থেকে এই লক্ষ্মী পুজোটা আমার কাছে না খুব যেন একটা দুঃখের হয়ে গেছে। লক্ষ্মী পুজোটা এলেই খুব দিদার কথাটা বেশি যেন একটু মনে পড়ে, কারণ এই দিনটাতে তো মারা গেছে দিদা, সেজন্য সত্যি যেন সেটা সহ্য করা যায় না, ভীষণ কষ্ট হয়। পুজো হয়ে গেছে, এখন একটু প্রসাদ নিচ্ছি আমরা সকলেই। আর লক্ষ্মী পুজোর দিনের প্রসাদ মানেই তো নারকেলের নাড়ু আর লুচি, তাই নারকেল নাড়ু আর লুচি নিয়েই এখন কিন্তু বাড়ি ফিরবো। ভেতরে যতই মন খারাপটা হোক না কেন, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আনন্দটা একটু করতেই হয়। তাই চলো লুচি নারকেল নাড়ু খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি। দেখা হবে আবারও একটা অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন।